আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? কালার্স অফ ওমান, ওমানের রং থেকে সবাইকে স্বাগত। আজকে চলে এসেছে মাত্রা বিচে। আমি আগেই বলেছিলাম মাস্কাট শহরটাই গড়ে উঠেছে বিভিন্ন বিচের সমন্বয়ে। মানে বিচের সমন্বয়ে বলতে বোঝাচ্ছি এখানে সাগর পাড়েই মাস্কাট শহরটা অবস্থিত। তো আজকে আমরা চলে এসেছি মাত্রা বিচে। মাত্রা বিচে এসে প্রথমে দেখলাম এখানে বিভিন্ন কালারের পানির ঝর্ণা, কালারফুল ছিল। তো আমরা ভেবেছিলাম সেখানে কিছুক্ষণ বসবো, একটু শীতল বাতাস খাবো, কিন্তু গাড়ির দরজা খুলতে গরম বাতাস মুখে এসে পড়লো। সাথে সাথে আবার গাড়ির দরজা বন্ধ করে দিয়েছি, বলেছি যে এখানে বসা যাবে না, কারণ এখানে অনেক বেশি গরম, যার কারণে গাড়ি থেকেই ভিডিও করে নিলাম। তো এখানে মানে মানুষদের আনন্দ দেওয়ার জন্য বিভিন্ন রঙের পানির কালার ব্যবহার করেছে এবং সেটা সুন্দর করে ঝর্ণা আকারে পড়ছে। তো ঝর্ণা দেখার পরে আমরা সাগর পাড় ধরে তীর ধরে চলে যাচ্ছি সামনের দিকে, ভাবছি সেখানে গিয়ে বসবো। তো গাড়ি চলছে, আর এই যে এটা হলো সুলতানের জাহাজ, বিশাল বড় জাহাজ, এদেশের রাজার জাহাজ। এটা সবসময় এখানেই থাকে। এখানে বাহিরের মানুষ প্রবেশ করার অনুমতি নেই, তবে আমরা বাহির থেকে দেখার সুযোগ পাই। এটা শুধুমাত্র সুলতানের ব্যক্তিগত ব্যবহারের জন্যই ব্যবহার করা হয়। এটার ভিতরে অনেক সুন্দর রাষ্ট্রীয় অনেক গুরুত্বপূর্ণ কাজ, আতিথেয়তা করা অতিথিদের, এগুলো সব এখানে তারা হয়তো করে থাকে। তো আমরা যারা সাধারণ জনগণ আছি তারা আমরা মাত্রা বিচে গেলে এমনিতেই দেখতে পারি, খুবই সুন্দর লাগে। অনেক আলো দিয়ে তৈরি, চারিদিকে শুধু জাহাজের মধ্যে আলোই দেখা যায়, দেখতে অনেক সুন্দর লাগে। তো আমরা বাইরে থেকে দেখলাম, কিন্তু গাড়ি থেকে নামি নাই, কারণ অনেক বেশি গরম, আর যেটা আসলে বললে আপনারা হয়তো বুঝবেন না। তো যার কারণে আমরা গাড়ি থেকে দেখে ফেললাম। এখানে আজকে আর নামিনি, নামার কোনো উপায় নেই, এত বেশি গরম। ওই যে এখানে একটা ব্রিজ দেখা যাচ্ছে, ছোট ছোট স্পিড বোটগুলোতে ঘোরার জন্য এই যে ব্রিজ দিয়ে স্পিড বোটগুলোতে ঘোরা যায়, কিন্তু এখন তো রাতের বেলা ঘোরার কোনো সুযোগ নেই, এটা বিকালবেলা ঘুরতে হয়। তো আমরা এখানে আর বেশিক্ষণ ছিলাম না, আমরা ঘুরতে ঘুরতে কোথায় যাব চিন্তা করতে করতে এদিক সেদিক ঘোরাঘুরি করলাম। আসলে আমি তো বলেছি যে ড্রাইভিং লাইসেন্স থাকলে পুরো দেশটাই হাতের মুঠোয়। এই যে এটা হলো মাস্কাট শহরের প্রবেশদ্বার, বিশাল বড় গেট, এখান থেকেই মাস্কাট শুরু। সেটা দেখে আমার চট্টগ্রামের অলংকার মোড়ের কথা মনে পড়ে গেল। আমাদের দেশের কতদিন দেশে যাওয়া হয়নি। তো শহরে আমরা ঢুকলাম, ঢুকার পরে আমরা চিন্তা করলাম যে একটু খাওয়া দাওয়া করা দরকার। তো একটা কফি শপ পেলাম সামনে, তো সেখানে গিয়ে আমরা খাওয়া দাওয়া করেছি। তো ওখানে যাওয়ার পরে কফি শপে ঢুকতেই দেখি গরম গরম জিলাপি, একেবারে 10 মিনিট আগে বানানো হয়েছে, খুবই মজা ছিল জিলাপিটা। এরপর মুগ ডাল ফ্রাই, তারপরে বাটার নান, আর চিটাঙের ঐতিহ্য কালো ভুনা, এগুলো দিয়ে আমরা খাওয়া দাওয়া করেছি। খাওয়ারটা খুবই মজা ছিল। তারপরে খাওয়া দাওয়া শেষে আমরা দুজনে 2 কাপ চা খেয়েছি। চা খেয়ে আমাদের খাওয়া দাওয়ার পর্ব শেষ করেছি। এরপরে আমরা বাসায় চলে গিয়েছি, আমাদের ঘোরাঘুরি শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কালার্স অফ ওমানের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।